কালকে আমি প্রায় 4-5টা মন্দিরে গিয়েছিলাম। হিন্দুরা এখন 100 জনের 100 জন এই কথা আমার সাথে জানিয়েছে যে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব। কারণ এই 15-16 মাসে যত মামলা আমরা খেয়েছি, মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা মামলা দেওয়ার পরে মিথ্যা সাক্ষী জোগাড় করে মামলা আবার তারা নিজেরাই মিটিয়েছে আর মাঝখান থেকে আমাদের কাছে টাকা নিয়েছে। এদের তো চরিত্র আমাদের বোঝা আছে, এরা এই করেই খাবে। সুতরাং আমরা এবার ইনসাফের প্রতীক আমাদের হিন্দু কৃষ্ণ নন্দীকে যেহেতু তারা এমপি নমিনি বানিয়েছে, কৃষ্ণ নন্দী অলরেডি জানিয়েছে জামাত ইসলামী বাংলাদেশ আসলে এদেশের কোন হিন্দুকে ভারতে যাওয়া লাগবে না। এমনকি এই দেশের যারা হিন্দুরা আছে সাওয়ায় আদরে থাকতে পারবে তারা। এই 100 জনের 100 জনই, কালকে আমি কতজনের সাথে হাত মিলিয়েছি, 11টা ইউনিয়নে 11টা ওয়ার্ডে গিয়েছিলাম কালকে সারাদিন মিলে। যতগুলো হিন্দু এলাকায় গেলাম প্রত্যেকটি হিন্দু ভাই এবং বোনেরা সবাই বলছে আমরা আর যাই হোক কথা দিলাম দাঁড়িপাল্লায় ভোট দেবো, শুধু রাস্তাটা করে দিয়ে। রাস্তা তো আমার করা লাগবে না, বাজেট তো আসবে উপর থেকে, খালি খরচ করবো সঠিকভাবে। ওখানে রাস্তার বাজেটও ছিল কিন্তু খরচ হয়নি। মসজিদের জন্য বাজেট হয় 5 লাখ টাকা, মন্দিরের জন্য বাজেট হয় 2 লাখ টাকা, অথচ এ পর্যন্ত তাদের মন্দিরে 1টা টাকা দেয়নি। সে টাকা এখনো পড়ে আছে, ওরা বলতেও পারছে না। আমি তাদের ঘোষণা দিয়ে এসেছি যদি এবার যেতে পারি আপনাদের যে চাহিদাগুলো আছে আমরা পূরণ করবো। হিন্দুরা যদি আস্থা রাখতে পারে, থানা পাড়ার লোক যদি আস্থা রাখতে পারে, আমার নিজের ইউনিয়নের এখান থেকে যদি একটাও বেরিয়ে অন্য জায়গায় চলে যায়, আমার মনে হয় আমার চাইতে বদনাম আপনাদেরই বেশি হবে। এই জন্য এই কাজটা যেন ভুলেও কেউ করেন না। আপনার আদর্শ আলাদা আমিও জানি, কিন্তু এলাকার সন্তান হিসেবে আপনাদের উপকার করবো, আর উপকার করার জন্য একটা চেয়ার দরকার। ওই জায়গায় না থাকলে যে সমস্ত সিন্ডিকেট গুলো তৈরি করা আছে সব বিভাগে একটাও